عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا وتكريما وتعظيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. প্রাণ প্রিয় মুরিদিয়ানে কেরাম মুসলিম নিজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে প্রতি জুমায় আজকে আগামী মসজিদে আসা তৌফিক এনায়েত করেছেন। সেই মহান দরবারে বিনীত চিত্তে শুকরিয়া আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আবারও পেশ করছি সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, আপনার আমার নবী দো জাহানের পয়গম্বর সরকারে দো আলম সাকি কাউসার শাফি মাহশার রহমাতুল লিল আলামিন শাফিউল মুজলিমিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত জুমায় আমাদের আলোচনা রেখে এসেছিলাম মাঝপথে আমাদের আলোচনার বিষয় ইসলামের দাওয়াত ও তাবলীগ এবং এর বিরোধিতার ফলাফল। এরপরে আমরা কথা বলে আসতেছি, পর্যালোচনা করছি।
সাউন্ডটা মানে একটু বেশি, একটু কমাতে হবে এবং চিকন করতে হবে। অ্যাডজাস্ট হলে স্বাভাবিক যেভাবে আমাদের থাকে ঠিক হলে রেখে দিন। আমরা রেখেছিলাম মুসা আলাইহিস সালামের সেই দাওয়াতের পদ্ধতি এবং মাঝপথে তিনি ফেরাউনের রাজদরবারে দাওয়াত নিয়ে গেছিলেন। দাওয়াত দিতে গিয়ে আমরা দেখেছি নবী রাসূলরা এই পৃথিবীতে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিরোধিতার মুখোমুখি হয়েছেন, তারপরও তারা দ্বীনের দাওয়াতকে ত্বরান্বিত করেছেন, দ্বীনের দাওয়াত তারা পৌঁছেছেন। এরই ধারাবাহিকতায় যতগুলো নবী রাসূল এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদের অন্যতম একজন নবী হযরতে মূসা পয়গম্বর। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি দাওয়াত দিচ্ছেন ফেরাউনের রাজদরবারে হারুনকে সাথে করে নিয়ে। সেদিন আমরা এখানে দেখেছিলাম মূসাও দৌড়ায়, পাথরও দৌড়ায়। দাওয়াত দিতে গিয়ে তার বিরোধিতা হলো, তার মন্ত্রী পরিষদরা ফেরাউনের রাজদরবার থেকে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ আরোপ করল, তাকে বিভিন্নভাবে অপবাদ দিল। আল্লাহ তাআলা সেই অপবাদের মূলে কুঠারাঘাত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মন্ত্রী পরিষদ সহ বিশ্ববাসীর জন্য একটি ঘটনা আপনার আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরাইলি রেওয়ায়াত যেটা আমরা শুনতেছিলাম এর অবতারণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী পরিচালনা করেন, তিনি ছাড়া আর কেউ নেই, তিনি একমাত্র পরিচালক, তিনি পরিচালনা করছেন। হুকুম যদি আল্লাহর হয়, পৃথিবীর সব কিছু আল্লাহর হুকুম মেনে নেয় বা নিচ্ছে। মানুষ আল্লাহর হুকুম 100% মানছে না। বন জঙ্গল, নদী, সাগর, পাহাড়, পর্বত যেখানেই যান দেখবেন আল্লাহর দেয়া সৃষ্টির নিয়ম ও কানুন তারা মেনে চলছে। সেজন্য সেখানে কোনো বিশৃঙ্খলা নেই, কোনো অশান্তি নেই। আমরা মুসলমান, বিশেষ করে আমরা মানুষ জাতি, মনুষ্য জাতি, আমরাই আল্লাহর বিধানকে ঠিকমতো পালন করছি, যার ফলশ্রুতিতে পৃথিবীতে অশান্তি, আযাব গজব বিভিন্ন সময় বিভিন্নভাবে হচ্ছে। মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন ফিরআউনের কাছে। শেষ পর্যন্ত তিনি তাকে অপরাধী সাব্যস্ত করা হলো, তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হলো। তার মানে দাওয়াত দিতে গেলে আপনার বিরুদ্ধে দাওয়াতের ক্ষেত্রে দায়ীদের জন্য কিছু মানুষ আছে যারা অপবাদ আরোপ করবে। দায়ীরা সত্য কথা বলে, কোরআন থেকে বলে, তাদের ব্যাপারে যারাই শ্রোতা, এদের ভিতরেই কিছু মানুষ আছে তারাই আবার তাদের বিরুদ্ধে অপবাদ দেয়, যেটা অতীতে হয়েছে, হচ্ছে, হবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা মূসা আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা পাই, তিনি দাওয়াত দিচ্ছেন। পাথরও দৌড়ায়, মূসাও দৌড়ায়, আমরা রেখে এসেছি, সেখান থেকে আমরা এখন শুরু করছি। পাশে একটা বাড়ি পড়ে গেছে, ডাক দিয়ে বলে, বাড়ি এলো ভাই, আমার পরনে লুঙ্গি নাই, একটা লুঙ্গি চাই। কিন্তু হুকুম তো হলো লুঙ্গি পরতে হবে ওই পাথরের উপরে। এই পাথর এবং কাপড় চোপড় নিয়ে
মুসা আলাইহিস সালাম সহ একটানা ফেরাউনের রাজদরবারে পৌঁছে গেছে। পাথর গিয়ে শূন্যের উপরে থেমে গেছে, পাথর দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালামের পরে কিন্তু কোনো বস্ত্র নাই, পাথরের দিকে তিনি সামনে এগুচ্ছেন। তার মানে আল্লাহ পাক যে ওয়াদা করেছেন তার ইজ্জত সম্মানকে, তার দাওয়াতের পদ্ধতিকে ঠিক রাখবার জন্যে তিনি প্রমাণ করে দেবেন। সেই জন্য গোসল করালেন, নদীতে নামালেন, আবার পাথরের উপরে কাপড় রেখে দিয়ে সেই কাপড় সহ রাজ দরবারে আনলেন। ওই জাতিকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য হলো ওই পাথরের উপরে যে কাপড় আছে, এই কাপড় মুসা আলাইহিস সালাম পরবে যখন নিতে যাবে। এমন উপক্রম হলো, পাথরের উপর থেকে হাত বাড়াচ্ছেন, কাপড় নেবেন ডান হাত দিয়ে। আল্লাহ বলেন, মুসারে তোমার এক হাত দিয়ে কাপড় নিলে হবে না। তার মানে ফেরাউনের দল বল আর মন্ত্রী পরিষদকে দেখাতে হবে তারা যে বলেছে তোমার এক শিরা আছে, তোমার কুষ্ঠবেদী আছে, তোমার এই আছে সেই আছে, কিন্তু তুমি যে একজন নবী মানুষ, তুমি যে ভালো মানুষ, নিখুঁত চরিত্রের মানুষ, তোমার কোনো রোগ নাই, শোক নাই, এই পৃথিবীর সব চাইতে ভালো মানুষটা তারাই কেবল নবী হয়। যেই না পাথরের দিকে হাত বাড়িয়েছেন, আল্লাহ বলেন তোমার দুই হাত দিয়ে কাপড় নিতে হবে। যা হবার তাই হয়ে গেল। ওরা দেখে মিথ্যা প্রমাণিত হয়ে গেল যে মুসার কোনো রোগ নাই। তিনি এবার দাওয়াত দিচ্ছেন, যারা তার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল তারা লজ্জিত হলো, অনুশোচনা করলো, অনুতপ্ত হলো যে আমরা কি বললাম, কি হয়ে গেল। জনগণ তো মুসার পাখি, জনসেন্টিমেন্টের দিকে এরকম যখন অবস্থা হলো, বলছে মুসা কি তোমার এজেন্ডা, তুমি কি করতে চাও আমাদেরকে বলো। ওদিকে ফেরাউন এবার মন্ত্রীদের সামনে বলতেছে, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মুসা ওয়াল ইয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। আল্লাহু আকবার। ওয়াকালা ফেরাউন বলল, জারুনি আমাকে ছেড়ে দাও, আকতুলু মুসা, মুসাকে হত্যা করব। মুসাকে হত্যা করব এই কথা বলছে। ফেরাউনকে কেউ ধরে রেখেছে? কেউ ধরে রাখেনি, কিন্তু সে বলছে আমাকে ছেড়ে দাও। মন্ত্রী পরিষদকে লক্ষ্য করে বলে, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। নইলে আমার আশঙ্কা হচ্ছে ওয়ালিয়াদউ রাব্বাহু, আমার আশঙ্কা হচ্ছে যে ইন্নী আখাফু, আমি ভয় করছি যে আইয়ুবাদদিলা দীনাকুম, তোমাদের দিন, তোমাদের সমাজ, রাষ্ট্র ব্যবস্থাকে মুসা পাল্টে দিবি। বুঝতে পেরেছে যে আমি যে ক্ষমতার মসনদে, আমি যে ফেরাউনের নৃপতি, আমি যে ফেরাউন মিশরীয় নৃপতি, এই মিশরের রাজা বা পৃথিবী রাজা যেটাই বলেন, আমি যে রামিসিস, ফেরাউনের নাম ছিল রামিসিস, দ্বিতীয় রামিসিস। এই যে রামিসিস, ফেরাউন বলছে যদি মুসাকে আমি হত্যা না করি তাহলে আমার ভয়টা হলো সমাজকে পাল্টে দেবে। এখানে আইয়ুবাদদিলা দীনাকুম মানেই হলো দিনকে পাল্টাবে। আসলে এরকম না। দিন শব্দটি তিনটা অর্থে এসেছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই মনোনীত, কেবলমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য দিন ব্যবস্থাই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। এখানে হলো দিন, এখানে ধর্ম। আর সূরা ফাতিহাতে আমরা পড়লাম মালিকি ইয়াউমিদ্দিন, হে বিচার দিনের মালিক। মালিক মানে মালিক,
ইয়াউমিদ্দিন মানে পুনরুত্থান দিবসের মালিক। আমরা নামাজে দাঁড়িয়ে বলছি মালিক ইয়াউমিদ্দিন, হে পুনরুত্থান দিবসের মালিক। তার মানে এখানে হলো কিয়ামত দিবস অর্থে দিন, একই শব্দ একই বানান। আর এই আয়াতে ক্বালা ফিরআউনু দারুনি আকতুলু মূসা ওয়ালইয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। এখানেও যে দিন, এই দিনটা হলো সমাজ ব্যবস্থা অর্থে দিন, একই দিন। যদি আমার ভাইরা তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ, কোরআনের ব্যাখ্যা সুন্নাহ না জানেন, আর যদি গ্রামার, নিয়ম কানুন, ভাষা চয়ন যদি না জানেন, তাহলে একই দিন একই শব্দ বিভিন্ন আয়াতে আল্লাহ বিভিন্ন মুরাদ নিয়েছেন, বিভিন্ন উদ্দেশ্য করেছেন। সরল অনুবাদ দেখে পড়লে অর্থ ভুল বুঝবেন। তার মানে এখানে দিন অর্থে সমাজ ব্যবস্থা অর্থে ফেরাউন বুঝতে পেরেছে মূসা এসেছে যখন, আমার দেওয়ানিগিরি খতম করে দিবি, সমাজকে পাল্টে দিবি। আজও কিছু মানুষেরা আছে সমাজে, কিছু মানুষ যদি নতুনত্বের কিছু স্বপ্ন দেখে, ওই স্বপ্নকে বিলীন করে দেওয়ার জন্য কিছু জ্ঞান পাপী আর পুরাণ পাপী আছে, ওরা তাদেরকে ধ্বংস করে দেওয়ার স্বপ্নই দেখে। যেটা হয়েছিল আমার নবীর সাথে, নবীর ব্যাপারে তারাও ঠিক একই কাজ করেছে। আবু জাহল স্বপ্ন দেখেছে পুরনোকে ধরে রাখবার জন্যে, নবীর নতুনকে প্রতিষ্ঠিত যাতে হতে না পারে, নবীর স্বপ্নকে যাতে বাস্তবায়ন করতে না পারে, সেই জন্য ওই দেশীয় ভাইরা, গ্রামের ভাইরা আমার নবীকে মেরে দিতে চাইছে। আপনিও ভালো কাজ করতে যাবেন, আপনার বিরুদ্ধে আপনার ভাইরা, আপনার এলাকার ভাইরা, আপনার গ্রামের ভাইরা, তারাই আপনার বিরোধিতা করে আপনার স্বপ্নকে মাটির সাথে মিশায়া দিতে চাইবে। কথা বলেন ঠিক না? এর থেকে আর আমি কি করে আপনাদেরকে বুঝাবো? মনে রাখবেন, মন পাঞ্জি এমন একটা বিষয়, মন আপনার বলে দেবে আসলে এই কাজটা ভালো, এটা ঠিক, এটা বেঠিক, কিন্তু তারপরও আমরা সেটাকে, মহাসত্যকে, ভালোটাকে মেনে নিতে চাই না, পারি না। কারণ আমাদের সমাজ এখন কলুষিত হয়ে গেছে, সমাজ আমাদেরকে সেটা করতে দিচ্ছে না। ফেরাউন বুঝতে পেরেছে মূসা যখন এসেই গেছে, মূসা আমার ক্ষমতাকে তছনছ করে দেবে, আমার সিন্ডিকেটকে ভেঙে দেবে, দিয়ে নতুন সিন্ডিকেট, নতুন দিন, ইসলাম এখানে ঢোকাবে। বুঝছেন? এটা হলো ফেরাউনের চিন্তা। মূসা আলাইহিস সালাম দাওয়াত দিল, আল্লাহ পাক বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এ মূসা, তুমি ফিরআউনের রাজ দরবারে যাও, গিয়ে তুমি দ্বীনের দাওয়াত দাও। এর দাওয়াত দিচ্ছেন, বের করেছে এই বিশাল বিশাল সাইজের সাপ। মূসা বলে, ওরে বাপ রে বাপ, একটা যদি কামড় মারে আমার গোষ্ঠী শুদ্ধা করে ফেলবে সাপ। আল্লাহ বলেন, ও মূসা, আমার নাম হলো আল্লাহ, আমার সঙ্গে যারা দেয় পাল্লা, আমি রাখি না তাদের ঘাড়ের পল্লা। একবার জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ কৌশলী হলেন আমার আল্লাহ। আল্লাহ দিনকে বিজয়ী করবেন, এটা আল্লাহর টার্গেট, আল্লাহর ভীষণ, আল্লাহর মিশন, যেটাই হোক। আল্লাহ পাক বললেন, এ মূসা, তোমার হাতে ওইটা কি? বলে লাঠি। লাঠিটা জমিনে ছেড়ে দেওয়ার দায়িত্ব হলো তোমার, আর এর দাঁত ভাঙার জবাব দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। যেই না লাঠিটা জমিনে ছেড়ে দিয়েছে, বিশাল একটা অজগরে পরিণত হয়ে গেছে। ওই লাঠি এবার সাপ হয়ে ফেরাউনের জাদুকররা, জ্যোতির্বিদরা, তাদের যে বড় বড় সাইজের সাপ, সব সাপকে খেয়ে এবার সাবার করেছে। আল্লাহ সাহায্য করলেন। নবীদের পক্ষ থেকে এরকম কিছু ঘটে যাওয়া, এটা হলো মুজিজা। এটা কি?
মোজেজা। মুসা আলাইহিস সালামের অন্যতম সেরা একটি মোজেজা হলো লাঠি। লাঠি ছেড়ে দিয়েছে, বাস। দাওয়াত দিচ্ছেন, দাওয়াতের পদ্ধতি, দাওয়াত দিলেন কাকে? ফেরাউনকে। আপনি আমি কাকে দিচ্ছি? সলিমুদ্দি আর কলিমুদ্দি। সুতরাং এখানে আমাদের দাওয়াতের পদ্ধতি পার্থক্য আছে। এই পৃথিবীতে কোন নবী এবং রাসূল কোন জুতার সেলাই করা মুসিকে দাওয়াত দেন নাই, কোন নিম্ন শ্রেণীর মানুষকে দাওয়াত দেন নাই। সব মানুষেরা দাওয়াত দিয়েছেন ওই সমসাময়িক যুগের সমসাময়িক নেতা, সমাজপতি, রাষ্ট্রপতি, দেশের প্রধান, তাদের কাছে দাওয়াত দিয়েছেন। সব নবীর এই কাজটা করেছেন। সাধারণ মানুষ তো এমনিতেই আসবে। দলপতি আর নেতাপতি আর গোত্রপতি যদি, দেশের রাষ্ট্রপ্রধান যদি দ্বীনের দাওয়াত নেয়, তাহলে এমনিতেই সাধারণ মানুষটা দাওয়াত গ্রহণ করবে। যেমন নবীজি চিঠি লিখেছেন আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর কাছে ইসলাম কবুলের জন্য। তিনিও হলেন বাদশাহ। নবীজি দাওয়াত দিলেন নাজ্জাশীর কাছে। এরপরে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন ফেরাউনের রাজদরবারে, নমরুদের কাছে দাওয়াত দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর আবু জাহলের কাছে দাওয়াত দিচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে হবে এটা হলো দাওয়াত। আমার সেদিন আমি বলছিলাম বেদিন অমুসলিম, কাফির, মুশরিক, বেঈমানদের কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে তাবলীগ, ওইটাই হচ্ছে দাওয়াত। আর নিজস্ব এই পরিধরে আমি যা শেখাচ্ছি, আমরা যা শিখছি মসজিদ, মাদ্রাসা, আমরা যারা ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আভ্যন্তরীণ ক্ষেত্রে যা শেখানো হয়, বোঝানো হয়, এটা হলো তালিম। যেটা মসজিদে নববীতে আহলে সুফারা করেছেন, দাওয়াত দিয়েছেন সাহাবীরা, দেখুন তাবলীগ করেছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাওয়াত নিয়ে আফ্রিকায় চলে যাচ্ছেন, সঙ্গী সাথীদেরকে নিয়ে তিনি দাওয়াত দিচ্ছেন। দাওয়াত নিয়ে তিনি রওনা করেছেন আফ্রিকায়। তিনি দাওয়াত পৌঁছে দেবেন, ইসলামের সুমহান বাণী পৌঁছে দেবেন। সেই জন্য একদল সাথী সাহাবীরা সহ চলে যাচ্ছিলেন। মাঝ পথে পড়ে গেল একটা বিশাল খরস্রোতা নদী। এবার সাথীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাথীরা, বলো তো এই নদী আমরা কিভাবে পার হব, নাকি এখানে ইসলামের বাতি নিভে যাবে? সাথীরা ডাক দিয়ে বলে, ইমানের তেজস্বীপনা, তেজদীপ্ত ইমান। তারা বলছে, ও আমাদের নেতা, ও আমাদের সেনাপতি, এখানে থেমে যাবে না ইসলামের বাতি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে নদীতে ঝাঁপ দেন, আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করে উপরে পার করে দিবি। যেমনি আল্লাহু আকবার বলে নদীতে ঝাঁপ দিয়েছে, তারা সাতরায়া নদী পার হয়ে উপরে চলে গেছে, কিনারায় পৌঁছে গেছে। একটা বাটি, একটা পানির পাত্র নদীতে পড়ে গিয়েছে, ভেসে চলে যাচ্ছিল। ওই পানির পটের জন্য সাহাবীরা চিন্তা করলো কি দিয়ে পানি পান করব, পানির পটটা তো গেছে পড়ি। আল্লাহ পাক ওই নদীর সব মাছের মুখ দিয়ে ওই সাহাবীদের পানির পটটাও দিয়েছে ওপারে তুলি, সেটা পৌঁছে দিয়েছে। কি বান! এই খবরটা পৌঁছে গেল আফ্রিকায়। ওই দেশের সরকার পড়ে গেল বেকায়দায়, ডাক দিয়ে বলে, ও আমার জনগণ, ভালো করে শোনো, শুনেছি এসেছে মুহাম্মাদের কতগুলো সাহাবী এসেছে ইসলামের দাওয়াত নিয়ে এই আফ্রিকায়, এখন কি করা যায়? তারা বিরোধিতা শুরু করলো। আমার ভাইরা, তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য, তাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্যে মহা ষড়যন্ত্র হলো। শেষ পর্যন্ত সাহাবীরা সবাই দাওয়াত নিয়ে একজোটে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ল। আফ্রিকার সরকার সহ সেনাবাহিনীরা সবাই তাদের বিরুদ্ধে যুদ্ধে রত হলো। এক পর্যায়ে তাদেরকে কোণঠাসা করে বলল, আফ্রিকার যে বিশাল জঙ্গল আছে, সেখানে হিংস্র জানোয়ার জন্তুরা রয়েছে, যদি জঙ্গলে তাদেরকে নিয়ে রেখে দিতে পারি, তবেই তো ইসলামের বাতি নিভে যাবে।
তাদের সব ভীষণ মিশন শেষ হয়ে যাবে। আমার ভাড়া ঠিক ওদেরকে ধাওয়া করলো। এক পর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে আসলো, রাত্রি নেমে পড়লো, রাত হয়ে যাচ্ছিল। এই সময় আফ্রিকার জঙ্গলের সামনে বিপদে পড়ে সাদ বিন আবি ওয়াক্কাস সাথীদেরকে লক্ষ্য করে বলেন, ও সাথীরা, আমরা কি এখান থেকে বিদায় হয়ে যাব, নাকি ইসলামের বাতিকে, ইসলামের কালিমার পতাকাকে আফ্রিকায় আমরা পথ পথ করে উড়াবো? আফ্রিকার আকাশে উড়বে নাকি থেমে যাবে? সাহাবীরা বলে, না, জীবন দিয়ে হলো আমরা আফ্রিকার আকাশে কালিমার পতাকা উড়াবো। বলে বিপদ পিছনে সৈন্যবাহিনী, সামনে হলো আফ্রিকার জঙ্গল। এই জঙ্গলে বিশাল বিশাল হিংস্র জানোয়ার, বাঘ, রাজসিংহ তারা রয়েছে, তারা আমাদেরকে সব বিচ্ছুরে খেয়ে ফেলবে। বলছেন আপনি সামনে এগুতে থাকেন, আল্লাহ আমাদের সহায় হবেন, আমাদের কেউ নাই, আমাদের সাথে কিন্তু আল্লাহ আছে। আমার ভাইরা ওই জঙ্গলের সামনে, জঙ্গলের একাংশের ভিতরে ঢুকে তারা বক্তব্য দিয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস সাথীদেরকে সাথে নিয়ে হিংস্র জানোয়ারদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিলেন। ইয়া আইয়াতুহাল হাসানাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলিল্লাহ, ও আফ্রিকার জঙ্গলের হিংস্র জানোয়াররা, তোমরা শোনো, আমরা এসেছি আল্লাহ নবীর সাহাবী আফ্রিকায় দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তোমরা আমাদের জন্য সহায় হয়ে যাও, আমাদের সহযোগী হয়ে যাও। এই বক্তব্যটা যেই না দিয়েছে, ইয়া আইয়াতুহাল হাসারাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ, এই কথা রাসূলুল্লাহ এই কথা বলে যেই না বক্তব্য দিয়েছে, আমার ভাইরা সাদ বিন আবি ওয়াক্কাসের এই বক্তব্যে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, যার যার মুখে বাচ্চাগুলো কামড়ায়া সাহাবীদের জায়গা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেছে। এটা হলো তাবলীগ, এটা হলো দাওয়া। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার। হে রাসূল, আপনি বাল্লিগ করুন, আপনি তাবলীগ করুন, আপনি দ্বীনের দাওয়াত পৌঁছে দেন। নবীজি নাই, সাহাবীরা দাওয়াত পৌঁছিয়েছেন। আর যদি এই দায়িত্ব পালন না করেন, তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না। মনে রাখবেন, আপনাকে মানুষের ক্ষতি থেকে, অন্যায় থেকে আল্লাহ পাক হেফাজত করবে। আর নিশ্চয়ই কাফির সম্প্রদায়কে আল্লাহ পাক হেদায়েত দেন না। সুবহানাল্লাহ। হেদায়েত তো যেই যাবে সেই পাবে। যারাই হেদায়েতের জন্য নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করবে, এগুবে, তারাই হেদায়েত পাবে। যারা চাইবে না, হেদায়েত তালাশ করবে না, মন মানসিকতা, ফিলিংস, টেন্ডেন্সি তৈরি করবে না, আমার ভাইরা, ওরা হেদায়েত হবে না। চাইলেও হবে, আমি চাইলেও হবে না, এমনকি নবী চাইলেও হয় নাই। প্রমাণ হলো সূরা কসাস আয়াত নম্বর 56, আমার আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। ইন্নাকা, নিশ্চয়ই হে নবী, লা তাহদি, আপনি চাইলে হেদায়েত করতে পারবেন না, মান আহবাবতা, যাকে আপনি ভালোবাসেন। আপনি যাকে ভালোবাসেন
তাকে চাইলেই আপনি হেদায়েত করবেন, আপনি পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ, নিশ্চয়ই কিন্তু আল্লাহ পাক ইহাদি, তিনি হেদায়েত করবেন মাইয়াশা, যাকে চাইবেন। আল্লাহ যাকে চাইবেন তাকেই হেদায়েত করবেন। আপনি চাইলে হেদায়েত করতে পারবেন না। ওয়াহুয়া আ'লামু বিল মুহতাদিন, আর তাদের সম্পর্কে বেশি জানে। তাহলে হেদায়েত চাওয়ার বিষয় আপনাকে চাইতে হবে, চাইলে আপনি হেদায়েত পাবেন, না চাইলে পাবেন না। হেদায়েত আপনাকে চাইতে হবে, হেদায়েতের পথে আপনাকে চলতে হবে, চলার চেষ্টা করতে হবে, তবেই আল্লাহ আপনাকে হেদায়েত দিবে। এই আয়াত নাজিল হয়েছে আবু তালেবের শানে। নবীজি আবু তালেবের মৃত্যুর সময় তিনি গিয়ে বলেন, চাচা, কানে কানে মুখটা লাগায়া, কানে মুখটা লাগায়া বলছেন, চাচা একটু আমার কানে, নবীজির কানটা আবু তালেবের মুখে লাগায় বলেন, চাচা আপনি যদি একটু আস্তে করে আমার কানে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এতটুকু যদি আপনি বলেন মৃত্যুর সময়, আমি বুঝতে পেরেছি আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, তাহলে কিয়ামতের দিন আমি আপনাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিব। কিন্তু বলেছে, ভাতিজা মুহাম্মদ, চতুর্পাশে আবু জাহল, তার দলবল সবাই বসে আছে, আর বলে, আবু তালেব রে, তুমি কি শেষ সময় বাবার ধর্মে, বাপ দাদার ধর্মে চুলকানি মারবে? সুতরাং তুমি কি আমাদের দল থেকে বেরিয়ে যাবে? তুমি কি আমাদের মান সম্মান ইজ্জত রক্ষা করবে না? তারা দিক থেকে এভাবে করে বোঝায়, অন্য দিক থেকে নবীজি বোঝান, কারণ নবীজির জীবনটা গড়বার পেছনে আবু তালেবই হলো কাজ করেছে। নবীজির কষ্ট লাগে, কিন্তু শেষ পর্যন্ত পড়েনি, ইমান নসিব হয় নাই। ভাইরা মনে রাখবেন, জাহান্নামের সব চাইতে শাস্তি, লঘু শাস্তি যাকে দেওয়া হবে, সেই শাস্তিটা যাকে দেওয়া হবে তিনি হচ্ছেন এই আবু তালেব। আর তার পায়ে 2 জোড়া জাহান্নামের শিকল জোতা পরানো হবে, আগুনের 2 জোড়া, আগুনের 1 জোড়া জুতা পরানো হবে, 2 পায়ে 2টা স্যান্ডেল থাকবে। ওই স্যান্ডেল আগুনের, ওই 2টা জুতার তাপে তার মগজগুলো গলে গলে পড়ে যাবে। এটা হলো জাহান্নামের সব চাইতে কম শাস্তি, লঘু শাস্তি এটা। তাহলে চিন্তা করেন কি হলো। নবীজি হেদায়েত দিতে পারেন না, হেদায়েত দেন আল্লাহ। সুতরাং দিনের দাওয়াত সব সময় নবীরা দিয়েছেন, আমাদেরকে দাওয়াত দিতে হবে। তাবলীগের ভাইরা অনেক ভালো কাজ করে তালিমের ব্যাপারে, তারা অনেক ভালো কাজ করেন, মানুষকে তালিম দেন, দিন শেখানোর জন্য চেষ্টা করে। এটা হচ্ছে তালিম, অপরটা হচ্ছে অন্য মানুষের কাছে পৌঁছানো, ওটা হলো তালিম। তাহলে আসেন এবার আমাদের পঠিত আয়াত সূরার বক্তব্যটা কি, সেদিকে আমরা যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফিরে আমাদের 2-3 আগের যে বক্তব্য, সেই বক্তব্যটা এখন আমাদের নিয়ে আসতে হবে ফিনিশিং দেওয়ার জন্য। আল্লাহ পাক এখানে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল ইলা আখির সূরা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওগো নবীজি আপনি কি লক্ষ্য করেননি হস্তি বাহিনীর সঙ্গে, হাতিওয়ালাদের সাথে আপনার রব কিরূপ আচরণ করেছেন? এটাকে আপনি লক্ষ্য করেননি? এই সূরা বলছিলাম নবীজির জন্মের 55 দিন আগে এই ঘটনাটা সংঘটিত হয়েছে। আমার ভাইরা, সূরাটা মক্কায় নাজিল হয়েছে। আল্লাহ বলেছেন, আলাম তারা, নবীজি আপনি কি দেখেননি? অথচ নবীজি তখন জন্মগ্রহণ করেননি, ওই ঘটনার 55 দিন পরে পৃথিবীতে এসেছেন। আমুল ফিল হস্তির বছর, হাতির বছর। এটা যেই বছরে নবীজি জন্মগ্রহণ করেছেন, ওই বছরে হস্তি বাহিনীর সঙ্গে আল্লাহ
আল্লাহ পাক কি আচরণ করেছেন সেই বক্তব্য দিচ্ছে। তার মানে আলাম তারা দিয়ে কোরআনে কারিমে অনেক আয়াতের শুরুতে আলাম তারা এই শব্দটি ব্যবহার করেছেন। যেমন আমরা গত জুমায় বক্তব্য দিয়েছি, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এই আয়াতেও হলো আল্লাহ আলাম তারা বলেছেন। আলাম তারা মানে ওখানেও আপনি কি লক্ষ্য করেননি, আপনি কি দেখেননি, অথচ এই আয়াতের বক্তব্য তিনি ওই ঘটনা দেখেন নাই, জন্ম পরে হয়েছে। আমার ভাইরা মুফাসসিরিনে কিরাম লিখেছেন যেই ঘটনাটা উল্লেখযোগ্য, আরবের কাছে 3-4টা মত, একাধিক মত রয়েছে। উল্লেখযোগ্য কোনো ঘটনা যদি ঘটে, সেই ঘটনাটা কোরআনে কারিমে ওটাকে তুলে ধরার জন্য আলাম তারা আল্লাহ বলেছেন, আল্লাহ দেখা করতে বলেছেন, অথচ নবীজি সেটা দেখেন নাই। একটা মুখাতিব হলো এই আয়াতের মুখাতিব, 1 নম্বর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য মুফাসসিরিনে কিরাম বলেছেন এর মুখাতিব হলো গোটা বিশ্ব মানব মণ্ডলী। সবাইকে আল্লাহ লক্ষ্য করে বলেন তোমরা কি দেখোনি, অথচ 1 বছর ব্যবহার করেছেন যে আপনি কি দেখেননি। তার মানে হলো আপনাকে আল্লাহ আঙ্গুল দিয়ে বলছেন আপনি কি লক্ষ্য করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা প্রথম, দ্বিতীয়ত যদি আনি সবার জন্য, তাহলে আপনি কি লক্ষ্য করেননি হাতিওয়ালাদের সাথে আপনার রব কি আচরণ করেছেন। প্রত্যক্ষ ঘটনা হয়ে গেছে, উল্লেখযোগ্য ঘটনা আরবে সবার মুখে মুখে সবার জানা, ছোট বাচ্চারা পর্যন্ত যেই ঘটনাটা জানে, ওই ঘটনাটাকে আল্লাহ তুলে ধরবার জন্যে, পরবর্তী জাতিকে মেসেজ দেওয়ার জন্যে তারা দিয়ে দেখা শব্দ, এই শব্দ দিয়ে আল্লাহ কোরআনে ব্যবহার করেছে। এত উল্লেখযোগ্য ঘটনা, এটা সবাই জানে, সুতরাং এটা তারা দিয়ে তিনি বলেছেন। তারপরে আল্লাহ মানে আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি সকল ষড়যন্ত্রকে ব্যর্থতায় পর্যবসিত করে দেন নাই। এই আয়াতে আমরা বক্তব্য দিব। এখন ছোট্ট করে এই ঘটনাটা বলতে চাই, জানি না আমরা আজকে শেষ করতে পারবো কিনা। মক্কার দিকে যখন মানুষেরা দলে দলে ছুটতে শুরু করলো, পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষেরা খানায় খাবার দিকে ঝুঁকে গেল। মানুষেরা কারো কোনো কথা শোনে না, সবাই শুধু খানায় খাবার দিকে চলে যায়, খানায় খাবার গিয়ে আরাধনা করে, আল্লাহর কাছে বলে। ওই সময় সিচুয়েশনটা কাবার দিকে হলো, মানুষেরা যেত কাবার দিকে, একটা আকর্ষণ ছিল। কাবার নেতৃত্ব ওই সময় ছিল আব্দুল মুতালিবের কাছে, চাবিটা তার হাতে ছিল। এদিকে বাদশা আবরাহা চিন্তা করলো মূল কাবা থেকে মানুষকে কিভাবে ফেরানো যায়। যুগে যুগে কালে কালে ষড়যন্ত্র হয়েছে, মূল কাবার বিরুদ্ধে ষড়যন্ত্রের চিন্তা করলো কিভাবে সেখান থেকে মানুষকে দূরে রাখা যায়। চাপানিয়ার কেন্দ্রীয় মসজিদে আমার এক সময় মসজিদে জুমা নামাজে আপনারা মুসল্লি পেতেন না, হতো না, মুসল্লি একেবারে কম। অর্থনৈতিক দিক তাকালেই দেখা যায় 200 আর 300 টাকা দিতেন, এখন 2 থেকে 2.5 টাকা দেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কোরআন শোনার জন্য আপনারা আসেন। এর থেকে কেউ যদি ষড়যন্ত্র করে, হয়তো কিছু মানুষেরা মনে করতে পারে যে মসজিদে মানুষকে এত মানুষ যায় কেন, বাধা দিতে হবে। তখন একটা প্ল্যান হবে কিভাবে এটাকে বাধা দেওয়া যায়। ঠিক এমনই একটা পজিশন হলো খানায় কাবা। এই মসজিদ তো খানায় কাবার একটা অংশ বিশেষ। আমার এই মসজিদের ব্যাপারও এমনও মানুষ আছে যারা মসজিদকে নিয়ে হলো ষড়যন্ত্র করে। খানায় কাবার সব বিরুদ্ধে ষড়যন্ত্র হলো একটা খটকা, একটা স্বাভাবিক কথা শুনে মারল আব্দুল মুতালিবের দিকে। ও আব্দুল মুতালিব, তোমার লোকেরা আমার লোকের উপরে টর্চারিং করে বাধা দেয়। এই যে তোমার উটগুলো তুমি নিয়ে নাও, আমার দুম্বা আমার উটগুলো আমাকে দিয়ে দাও। এই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব হলো। আমার ভাইরা,
খানায় কাবা ধ্বংস করবে তার আগে পায়তারাটা কত মহা, কত গভীর ষড়যন্ত্রটা দেখুন। খানায় কাবা থেকে এই ঘটনা হওয়ার আগে বাদশাহ আবরাহা নতুন করে একটা কাবা বানাইলো, একটা ঘর তৈরি করলো। পৃথিবীর মানুষকে এলান দেওয়া হলো, ঘোষণা দেওয়া হলো যে তোমরা মূল কাবায় যাবা না, ওই কাবা থেকে নতুন করে তোমাদের জন্য এই কাবা বানানো হচ্ছে। কাবা বানানোর ঘটনাটা একটু না বললে বুঝবেন না। কাবা বানানোর জন্য ঘর একেবারেই রেডি হয়ে গেল, একের পর এক দরজা, একের পর এক দরজা, 7টা দরজা পার হয়ে মূল কাবা হলো ভিতরে। 7টা দরজা দিয়ে কাবাকে ঘিরে রাখা হলো। বুঝতে পারলো এই কাবার বিরুদ্ধে আমি যে নতুন কাবা বানালাম, মানুষকে ডাইভার্ট করে জনগণকে এদিকে আনবার জন্য চেষ্টা করলাম, এটার বিরুদ্ধেও ষড়যন্ত্র হতে পারে। আমার ভাইরা আবরাহা বুঝতে পেরেছে এটাকে প্রোটেকশনের জন্য আমার ভাইরা 1000 দুর্দর্শ সেনা সৈনিক হলো, তাদেরকে পুলিশদেরকে পাহারায় রাখলো। দিনটি শুক্রবার উদ্বোধন হবে, ঘোষণা দেওয়া হলো অমুক মাসের অমুক তারিখ অমুক শুক্রবারে উদ্বোধন হবে। বাদশাহ আবরাহা উদ্বোধন করবে। এই চিন্তা চেতনা করে সবাইকে চিঠি দিয়ে দাওয়াত দেওয়া হলো, সবাইকে জানানো হলো আমার কাবা উদ্বোধন করা হবে, এখানে মানুষেরা আসবে। তার আগেই হলো মূল কাবার একজন সাগরি তাওহীদবাদী মুসলমান তারুণ্যের প্রতীক আমার ভাইরা 20 বছরের মতো একজন যুবক হবে। সে চিন্তা করলো আমাদের মূল কাবার বিপক্ষে একনিষ্ঠে যখন কাবা দাঁড় করিয়েছে, আবরাহার আগেই আমাকে ওর কাবা উদ্বোধন করতে হবে। সুতরাং ওকে উদ্বোধন করার আগেই আমাকে উদ্বোধন করতে হবে। এই চিন্তা করে ছেলেটি আবরাহার কাবাকে লক্ষ্য করে সামনের দিকে এগোতে থাকলো। রাতের বেলায় তিনি বারবার চেষ্টা করলেন, কিন্তু তার সৈনিকেরা, সেনারা, পুলিশরা তারা ঘুমায় না, শুধু কাবাকে পাহারা দিচ্ছে, তালার উপরে তালা আটকানো। ফিরে আসলেন, আবার চেষ্টা করলেন, ফিরে আসলেন। একের পর একাধিকবার চেষ্টা করার পরেও যখন ব্যর্থ হলে আমার ভাইরা তৃতীয়বারে তিনি এবার আস্তে করে সামনের দিকে রওনা হলেন। ওদিকে আল্লাহ পাক ওই যে বলেছেন এখানে, আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদুনীম, তিনি কি সকল ষড়যন্ত্রকে ব্যর্থতায় পর্যবসিত করে দেন নাই? কাবার আগে যে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্র হলো আমার ওর বাদশাহ আবরাহার কাবাকে রক্ষা করবে, সেই জন্য পুলিশ 1000 পুলিশ তারা রক্ষা করার জন্য রাইফেলস নিয়ে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ পাকের কাছে ছেলেটা সিজদায় পড়ে গিয়ে ডাক দিয়ে বলে, ও মালিক, তোমার মূল কাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাদশাহ আবরাহা যখন কাবা বানিয়েছে, সেই কাবা উদ্বোধনের আগে আমি উদ্বোধন করব, আমি সেখানে যেতে চাই, উদ্বোধন করতে চাই, তুমি আমাকে সহযোগিতা করো। আল্লাহ পাক আমার ভাইরা তাকে সহযোগিতা করলেন, এভাবে পাঠালেন আল্লাহ তার ফেরেশতাকে। একজন পুলিশ, 2 জন ফেরেশতা, 2 জন শুধু নাকের ডগার কাছে ফেরেশতারা আমার ঘরে কুদরতি পাখা দিয়ে বাতাস দিচ্ছে। সব পুলিশেরা রাইফেলের উপরে দাঁড়ায়া ভর করে ওরা ঘুমিয়ে গেছে। এই ফাঁকে ছেলেটা মূল কাবায় যাচ্ছে। একটা তালা ভাঙলো, আর একটা দরজা পড়লো, বিসমিল্লাহ বলে টান দিল, আর একটা দরজা খুলে গেল। আমার ভাইরা এরপরে তালাটায় বিসমিল্লাহ বলে টান দিল, খুলে গেল। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ দরজা পার হয়ে গেছে। এবার সপ্তম দরজায় একটা তালার সাথে আরো 7টা তালা ঝুলানো আছে। এবার কি হবে? এই তালা কেমনে খুলবে? আমার ভাইরা চেষ্টা করতেছে, তালা 7টা খুললো কি খুললো না। এবার ছেলেটা ধরা পড়লো না কি হলো? কাবা উদ্বোধন হলো কি হলো না? এই বক্তব্যটা আগামী জমায় এখান থেকে শুরু করা হবে। কি কি ঘটলো আগামী জমায় এখান থেকে শুরু। যদি পরে আসেন তাহলে পাবেন, সুতরাং আগে আসলে এখান থেকে শুরু করে। আবার প্রত্যেকটা বক্তব্যের একটা যোগ সাজে আছে, সুতরাং শুনতে হলে ঘটনা
ঐতিহাসিক বর্ণনা শুনতে হলে আগে পিস পুরোটা শুনতে হবে, তারপরে আপনি বুঝতে পারবেন। সুতরাং এখানে আজকে রাখা হলো, আগামী দিন এখান থেকে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন।